হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে রবিবার, আর রবিবারের দিন আমার খুব খেতে ভালো লাগে, যার জন্য আমি বেরিয়ে পড়েছি আজকে এমন একটি দোকানে যেটা বেলঘড়িয়া স্টেশন থেকে জাস্ট 50 মিটারের দূরত্বে। আর এত সুন্দর সুন্দর খাবার সেখানে পরিবেশন করা হয় যেগুলো তোমরা না দেখে থাকতে পারবে না। তো চলো আজকের এই দিনটাকে ভালোভাবে স্টার্ট করা যাক। আর এখানে যত রকমের খাবার আছে আমি সমস্ত কিছু ডিটেলস তোমাকে দিয়ে দেবো। তো চলুন দেরি না করে স্টার্ট করছি। নমস্কার গাইজ, তোমরা দেখছো অল ওভার টেস্টি ফুড। আর আমি আজকে চলে এসেছি অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক সামনে। এই রেস্টুরেন্টের যে লোকেশন পড়বে সেটা বেলঘড়িয়া স্টেশন থেকে জাস্ট 50 মিটার্সের দূরত্বে আছে। এবার চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানে কি কি অপশন পাওয়া যায়। সর্বপ্রথম আমি দেখাচ্ছি এইটা রেস্টুরেন্ট, যেটা সন্ধ্যার জলখাবার থেকে শুরু করে সমস্ত কিছু, চাউমিন থেকে ভ্যারাইটিস থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবে। যদি ভাতের সেকশনে যেতে চাও, যে দুপুরে জলখাবার খাবে, তাহলে সামনের এখানে অবশ্যই পেয়ে যাবে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কিরকম অবস্থা। এবার দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে বিরিয়ানি একটা হান্ডি চলে এসেছে অলরেডি। এখানে পুরোটা আমাদের যেটা হয় সন্ধ্যার জলখাবারের এখানে পরিস্থিতি আছে। এবার চলো ভেতরে ঢুকে দেখি কেমন আছে। এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ পুরোটা। ভেতরে ঢুকলে পরে আরো বুঝতে পারবে এখানে নর্মাল সিটিং সেকশন আছে আর এসি সেকশন আলাদা করে দেওয়া আছে। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো এটা আমাদের কাউন্টার। এবার ভেতরে যখন যাব তখন আমরা একটি, দুটো, তিনটে, চারটে সিট এখানে অবশ্যই দেখতে পাবে তোমরা পরপর, যেখানে নর্মাল সিটিং তোমরা বসতে পারবে। আর যদি একটু ভেতরে চলে আসো ডান দিকে, আমাদের এসি ক্যাবিনেট আছে, যেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই এসি ক্যাবিনেটের ভেতরেও তোমরা বসতে পারো। এটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো একজন খাচ্ছে, বাট কিন্তু খুবই সুন্দর একটা গ্রাফিক্সের সাথে এই জায়গা বসার জায়গাটা আছে। তো আমরা আজকে এই সিটটা ডিসাইড করেছি, এখানে আমরা খাবারটা চেক করে দেখাবো। চলো ভিডিওটি বড় না করে স্টার্ট করা যাক। হ্যাঁ, ভেজ থালিতে দুরকম সবজি পাবেন। কাঁচকলা বড়ি দিয়ে আছে, শুক্তো আছে, আমড়ার ডাল আছে, টক ডাল। আরেকটা ডাল হয় যেটা আলাদা চার্জেবল, ওটা ভেজ মুগ ডাল হয়। কড়াইশুঁটি, ফুলকপি থাকবে ওই ভেজ মুগ ডালে। এটা মসুরের ডাল, টক ডাল আছে আমড়া দিয়ে। এই থালির দাম হচ্ছে মাত্র 50 টাকা, টেবিলে বসে খেলে। হ্যাঁ, দুরকম সবজি, একটা আমড়ার ডাল, মাত্র 50 টাকা, দুরকম সবজি দিয়ে। একটা রুই মাছের এই পিস পাবেন, এই পিসের সঙ্গে একটা আলু পাবেন, একটা কাঁচকলার পিস পাবেন। ভেজিটেবলস গুলো আছে এতে সবজির মধ্যে। একটা রুই মাছ ভাতের এই মিল পড়বে 130 টাকা মাত্র, 130 টাকা গাইস বসে খেলে। এটা কত করে? এটা প্লেট 50 টাকা প্লেট, শুক্তো এক প্লেট। পাবদার ঝাল আছে, পাবদার সাইজটা দেখুন, মাত্র 180 টাকা ভাতের নিয়ে। আর তারপর আড় মাছের সাইজ দেখুন, আড় মাছও 180 টাকা মিল নিয়ে, ভাতের সঙ্গে মিল নিয়ে 180 টাকা মাত্র। আড় মাছের লেজা আছে, আড় মাছের পিসেস আছে, সব বড় বড় সাইজ। পিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। হ্যাঁ হ্যাঁ, 200 গ্রামের হবে। তারপর আপনার পমফ্রেট আছে, পমফ্রেট মিল পড়বে সবজি ভাত দিয়ে 200 টাকা মাত্র, মাত্র 200 টাকা। পমফ্রেটের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ, খেয়ে বলবেন হ্যাঁ কিছু খেয়েছি। বাটা মাছ আছে, বাটা সর্ষে বাটা দিয়ে বাটা মাছ আছে। হ্যাঁ, 130 টাকা মিল মাত্র, ভাত নিয়ে 130 টাকা। হ্যাঁ, তাছাড়া আপনার এই মাছ আছে আমাদের, পোয়া ভোলা আছে। পোয়া ভোলা 140 টাকা ভাত নিয়ে, বড় সাইজের পোয়া ভোলা আছে 140 টাকা মাত্র। দুরকম সবজি, ডাল পাবেন, ভাত পাবেন, একটা পোয়া ভোলা পাবেন। এটা হচ্ছে কাতলা, দই কাতলা। এটা দই কাতলার পেটি দেখুন, এটা আপনার 150 টাকা মাত্র। হচ্ছে ভেজ মুগ ডাল, কড়াইশুঁটি দিয়ে আছে, ফুলকপি দিয়ে আছে, ভেজ মুগ ডাল, একদম ঘন গাঢ় গাঢ় ভেজ মুগ ডাল আছে। এটা আপনার ভাতের সঙ্গে আলাদা নিলে মাত্র 10 টাকা এক বাটি পড়বে। তারপর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মুড়ো ঘন্ট 30 টাকা এক প্লেটের দাম, যেটা হচ্ছে এক প্লেট 30 টাকা, ভাতের সঙ্গে আলাদা নিতে হবে। সবজি ভাত যেমন 50 টাকা, এটা 30 টাকা। আপনার মুড়ো ঘন্ট ভাতের মিল পড়বে 80 টাকা টোটাল। আমাদের মাটনের পিসটা দেখুন, শুধু পিসটা দেখুন, মাটনের পিস, মাটনের সাইজ দেখুন। এক একটা মাটন 70 গ্রাম থেকে 80 গ্রামের পিস আছে, 70 গ্রাম থেকে 80 গ্রামের পিস। এটা 2 পিস মাটন দিয়ে ভাতের দাম পড়বে মাত্র 300 টাকা।
দু রকম সবজি থাকবে, ডাল থাকবে, 2 পিস মাংস থাকবে, ঝোল সমেত, মাত্র 300 টাকা। 300 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র 300 টাকা। বড় পিসের সাথে তোমরা অবশ্যই হ্যাঁ, এর মধ্যে রেয়াজি খাসি পাবেন, রেয়াজি ছাড়া চাপের পিস পাবেন, উটের মাংস পাবেন, সব রকম পিস আছে। যেরকম পিস পাবেন সেরকম পিস বেছে দেওয়া যাবে। এটা হচ্ছে চিকেন কারি এবং চিকেন কষা। চিকেন কষা এই সাইজের লেগ পিস আসবে, 2 পিস আসবে। 2 পিস আছে। ভাত নিয়ে মাত্র 150 টাকা। দু রকম সবজি পাবেন, 2 পিস মাংস পাবেন, চিকেনের পিসগুলো পাবেন। দেখুন পিসগুলো স্ট্যান্ডার্ড সাইজ, এ মন খুশ হয়ে যাবে। তারপর পিসগুলো সাইজ দেখুন, সব স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পিসটা দেখুন, দেশি ট্যাংরা। এই ট্যাংরা পিসটা হচ্ছে 3 পিস আসবে এক প্লেটে, 170 টাকা ভাত নিয়ে। তো গাইজ এখানে আমাদের বিরিয়ানির হান্ডি খোলা হচ্ছে। দেখুন আমাদের এই বিরিয়ানিটা হচ্ছে দম বিরিয়ানি, দম বিরিয়ানি। কাঠের জালে রান্না হয়। আচ্ছা। আগে গ্যাসে রান্না হচ্ছিল, এখন কাঠের জালে হচ্ছে। আরো একটু টেস্টটা বাড়লো কাঠের জালের জন্য। আচ্ছা, ওই যে এখন কাস্টমাররাও ফিডব্যাক পাচ্ছি, যেমন বলছে দাদা আগের থেকে ভালো বিরিয়ানি কোয়ালিটিটা হয়েছে। রিসেন্টলি আমরা বিরিয়ানির কোয়ালিটি আমরা নিজেই চেক করে দেখছি, না আগের থেকে একটু ভালো বেটার হয়েছে। এবার আমাদের তো এখানে এমনিও বিরিয়ানিটা খুব নাম অন্নপূর্ণার। অন্নপূর্ণার খাবার তো স্ট্যান্ডার্ড খাবার, মানে বেলঘরিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড যদি কোনো খাবার হয় হোটেল, এটা হচ্ছে অন্নপূর্ণা। মানে মোটামুটি অন্নপূর্ণা তৈরি হয়েছে তার পরপর থেকে। আচ্ছা, এখানে খাবারের কোয়ালিটি কেমন লাগে আপনার? এই কারণে তো সবসময় ঘুরে ঘুরে আসি। আচ্ছা, খুব ভালো। খাবার টেস্টগুলো কি দারুণ দারুণ। আমরা মাছ- কথা হবে আসি এখানে খাই। আচ্ছা, আচ্ছা। আমরা আসছি বিরাটি থেকে। মাছের টেস্ট কি রকম হয়েছে? খুব ভালো, খুব ভালো। ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। আপনি? ভালো, খুবই ভালো। আচ্ছা, আমাদের এই দুটো সবজি, ডাল, লেবু, লঙ্কা, ভাত, আপনার এই মিলটা পড়বে 50 টাকা। তারপরে এর সঙ্গে মাছ যদি কাতলা ইনক্লুডিং হয়, এটা পড়বে 150 টাকা। 150 টাকা ভাতের সাথে। ভাতের সঙ্গে কাতলা 150 টাকা মিল পড়বে। এরপর আপনার এটা হচ্ছে বাটা মাছ, সর্ষে বাটা দিয়ে, এটা 130 টাকা মিল পড়বে। 130 টাকায় বাটা মাছ। বাটা মাছ ভাত 130 টাকা। পাবদা মাছ আছে, এটা পাবদার সাইজ দেখুন। পাবদা মাছ ভাত পড়বে 180 টাকা। 180 টাকা। হাফ মটন 2 পিস আসবে, ভালো স্ট্যান্ডার্ড সাইজ। এই মাটন দিয়ে 2 পিস মাটন ভাত পড়বে আপনার 250 টাকা, এই 300 টাকা, 300 টাকায়। 300। 2 পিস চিকেন দিয়ে ভাত পড়বে মাত্র 150 টাকা। 150 টাকা। এটা রুই মাছ আছে, রুই মাছের ঝোল দিয়ে আপনার জিরে বাটা, রুই জিরে বাটা আছে, ভাতের সঙ্গে পড়বে 130 টাকা। এটা পোয়া ভোলা আছে, পোয়া ভোলা ভাতের সঙ্গে পড়বে 140 টাকা। পমপ্লেট দেখুন, পমপ্লেট 1 পিস পমপ্লেট দিয়ে ভাতের মিল পড়বে 200 টাকা, 200। এটা আড় মাছ আছে, আড় মাছের সাইজটা দেখুন। এই আড় মাছ ভাত পড়বে মাত্র 180 টাকা। গাইস তোমরা দেখতে এর পাচ্ছ সঙ্গে আবার আপনি যদি আলাদা আলুর চিপস নেন 20 টাকা ইনক্লুডিং হবে, এটা 20 টাকা এক্সট্রা। চাটনি যদি নেন, খেজুর আমসত্ব দিয়ে চাটনি আছে, এটাও 20 টাকা এক বাটি, এটা আলাদা পড়বে, চার্জেবল। এইটা আপনার মিলের সঙ্গে নেই, এটা নিলে আলাদা 20 টাকা করে পড়বে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো গাইজ আমরা এখন বসে পড়েছি। এখন আমাদের কাছে এতগুলো খাবার আছে, মোটামুটি সবকিছু খাবারের যেটা রেটিং হয় সেটা আমি তোমাকে ভালোভাবে জানিয়ে দেবো। আমরা এখন বর্তমানে যেটা নিচ্ছি হয় মাটন না চিকেনের জন্য, কারণ এতগুলো মাছ আর এতগুলো গিয়ে দুজন মিলে পসিবল না খাওয়াটা, কিন্তু যতদূর পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর প্রাইসিং সম্বন্ধে তোমাদের অবশ্যই একটা আইডিয়া আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটি যত বড় না করে স্টার্ট করা যাক। তো গাইজ আমরা এই খাবারের মধ্যে নিয়েছি 2 পিস চিকেন নিয়েছি, এখানে দেখতে পারবে 2টো লেগ পিস দিয়েছে আমাদেরকে, খুব সুন্দর। আর এর সাথে নিয়েছি আমরা রুই মাছের জিরে বাটা ঝোল, দেখে খুবই সুস্বাদু লাগছে, সাথে পটল দিয়ে বানানো আছে আর কাঁচা কলাও দেওয়া আছে এর মধ্যে। সাথে নিয়েছি আমরা কাতলা মাছের কালিয়া, এর মধ্যে দই টই দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে বানানো, অসাধারণ স্মেল বেরিয়েছে এর থেকে। তো গাইস চলো আজকের খাবারটা স্টার্ট করি। চলো একটু ডাল দিয়ে টেস্ট করে দেখা যাক। একটু কেটে নিয়েছি, একটু হালকা ঢেলে নিয়েছি, ডালের মধ্যে একটু হালকা লেবু নিয়ে নিচ্ছি। সবজিটা খেলে কেমন লাগবে এটা দেখিয়ে দিচ্ছি। একটু শুক্তো নিয়ে নিচ্ছি এখান থেকে, এই শুক্তো, দেখি কেমন টেস্ট হয়েছে এটা। হালকা তেতো, হালকা মিষ্টি ভাব, শুক্তো খুবই সুন্দর হয়েছে। ডালটা টক ডাল, এর মধ্যে আমড়া দেওয়া আছে, খুবই সুন্দর, দারুণ। এবার চলো, ডাল ভাত তো
জানোই কেমন টেস্ট হয়। একটু সয়াবিনটা ট্রাই করে দেখি, এটা সবজি ভাতের মধ্যে ইনক্লুডেড থাকে। 2 পিস সয়াবিন, একটু আলু নিচ্ছি। এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কেননা বাদ বাকি খাবারগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো, সয়াবিনের সাথে আলুর তরকারি ভালো। তোমরা দেখতে পাচ্ছ কাতলা মাছ, এরকম একটা পিস দিয়েছে গাইস, আর একদম ফ্যাট নরম মাংস। দেখা যাক কেমন হয়েছে, একটু হালকা ভেঙে ফ্রাই করে দেখা যাক। এই যেরকম মাছের ফ্লেকি পিসগুলো, একটু হালকা ঝোল নিয়ে নিচ্ছি। দেখো গাইস, এর মধ্যে এমন ভাবে ঝোলটা, এর মধ্যে দই টই সবকিছু দেওয়া আছে। একটু মাখিয়ে নিচ্ছি, একটু হালকা লেবু, আর সাথে একটু মাছ নিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখি। দেখো মাছগুলো খুবই ফ্লেকি, একদম সুস্বাদু। চলো খাওয়া যাক। চিয়ার্স গাইস। টাটকা মাছের ব্যাপারই আলাদা হয়, অসাধারণ হয়েছে। এই মাছটা রুই মাছের, এবার এর একটু পেটির পিসটাকে আমি একটু ভেঙে নিচ্ছি গাইস। কেমন পেটির পিসটা, একটু হালকা ঝোল নিয়ে নিচ্ছি। এর জিরে জিরে বাটা ঝোল, যেরকম সবার বাড়িতে হয়। এই পটল, একটু পটল নিয়ে নিলাম, একটু মাখিয়ে নিচ্ছি, আর একটু হালকা লেবু। এরকম ঝোল। দেখো প্রত্যেকটা রান্নার যেটা ঝোলের মশলাটা একটু হালকা কম, আর সেটা খুবই ভালো, কারণ না তোমার শরীর আর পেটের কোনো প্রবলেম এখানে হবে না। তো এই মাছের পিস আমি এরকম নিয়েছি বড়, এবার এর সাথে একটু দেখি ভাত দিয়ে কেমন এটা টেস্ট হয়েছে। চিয়ার্স গাইস। কোনো কথা হবে না গাইস, একদম অসাধারণ টেস্ট। চিকেন কারি, এরকম চিকেনের গ্রেভি তোমরা দেখতে পাচ্ছ, একদম লাল টকটকা। একটু ঝোল নিয়ে নিলাম, সাথে একটু পিস নিয়ে নিচ্ছি। এরকম পিস আছে, অসাধারণ। এই পিসটা নিন, দারুণ একটা পিস। চলো একটু শুধু এটা একবার ট্রাই করে দেখি কেমন হচ্ছে। অসম টেস্ট। একটু ঝোলটা দিয়ে একটু ট্রাই করা যাক। দেখো গাইস, মাংসটা এত নরম, জাস্ট এভাবে হাতে খুলে চলে আসবে। একটু মাংস নিচ্ছি, আর একটু গ্রেভির সাথে। চিয়ার্স। জাস্ট অসম গাইস। তোমরা অবশ্যই এখানে একবার আসতে পারো, দামগুলো খুবই রিজনেবল, খাবারের কোয়ালিটি খুবই ভালো, যে চাল পরিবেশন করা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির চাল। ওভারঅল গাইস আমার রিভিউ আমি বলবো 4.5 আউট অফ 5। বাঙালি আনার কোনো কমি নেই, খুব সুন্দরভাবে সব রান্না বান্না হয়েছে, আর তোমরা অ্যাবসলিউটলি এই মজা হবে। তো চলো আমি এগুলো সব কমপ্লিট করি, তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এটা যেরকম তোমার অ্যাড্রেস হচ্ছে 130 ফিডার রোড, বেলঘরিয়া, নিয়ার হচ্ছে রূপমন্দির সিনেমা হলের নিকট। এবার যদি টাইমিংটা কিরকম হতে পারে? টাইমিংটা যেরকম সকালের যেমন ব্রেকফাস্ট বলতে তো হয় না, সকালে আমাদের 10টা থেকে ভাতের আইটেম চালু হয়, বেঙ্গলি খাবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তার মধ্যে দুপুর 1টা থেকে আপনি চাইনিজ ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পোলাও, বিরিয়ানি এগুলো চালু হয়ে যায়। বিকেল 4টা থেকে রোল, মোগলাই, স্ন্যাক্স আরও কিছু থাকে, সেগুলো চালু হয়ে যায়। বিরিয়ানি সব সব একদম বিকেল 4টার থেকে চালু হয়ে যায়। রাত 11টা পর্যন্ত, লাস্ট অর্ডার 10:30, ক্লোজ 11টা। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর তোমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছ পুরো অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। আর খাবারের কোয়ালিটির মধ্যে মানে কোনো রকমের ত্রুটি আমি পাইনি ভাই। আর যদি তোমাদের যদি এখানে খাবারের একবার যদি ট্রাই করতে চাও, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। যেটার এই লোকেশনটা হবে, আমি লোকেশনটা একদম পিন পয়েন্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো উইথ জিপিএস কোঅর্ডিনেটস। তোমরা এখানে এসে নিয়ে অন্নপূর্ণা এই হোটেলের একবার খোঁজ করলে পারি। জাস্ট বেলঘরিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো স্ট্যান্ডের পাশেই বা অটো স্ট্যান্ডের পাশেই এই হোটেলটি। একবার এসে অবশ্যই ট্রাই করো, প্রত্যেকটা খাবার খুবই সুন্দর। তো চলো, আজকে এই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমাকে আবার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। আর আজকের জন্য এটুকুই রাখছি, পরের দিন নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবাকে ভালো রেখো, বাড়ির পরিজনকে ভালো রেখো, আর ততদিনের জন্য বাই।